প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ডে শিফট এবং ইভিনিং শিফটের পরীক্ষা রয়েছে, যাদের মর্নিং শিফটের অলরেডি পরীক্ষা হয়ে গেছে, আমি তোমাদের এমসিকিউ এবং 2 মার্কসের সলিউশন অলরেডি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো এবং পিডিএফ নোটসও পেয়ে যাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5 মার্কস, 2 মার্কস ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে করেছি এবং অনেকের আগে ভিডিও হয়তো দিয়ে দিয়েছে, কারণ একটাই, টেকনোলজি যুগ ইউজ করে অনেকে তাড়াতাড়ি দিয়ে দেয়, তাতে অ্যান্সার কী হলো না হলো দেখা দেখি দিয়ে নেই, ভিউ বাড়ানো নিয়ে কথা। তা আমি এরকম করি না, আমি তোমাদের যথেষ্ট বিচার বিশ্লেষণ করে যেগুলো উত্তর করা থাকে সেগুলো দেখে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। তো দেখো, আমাদের যে সাজেশানগুলো দিয়েছিলাম 100%-এর উপরে কোশ্চেন কমন এসছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো বা লাস্ট ক্লাসগুলো আমার যারা শুনেছো দেখবে। তো চলো দেখে নাও আমাদের মর্নিং শিফটের প্রশ্নপত্রের সমস্ত সরঞ্জাম আমি অলরেডি এমসিকিউ দিয়ে দিয়েছি, তবু এমসিকিউগুলো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। কয়ের হবে অ্যান্সার এ বা অ, ঠিক আছে। ক্ষয়ের অ্যান্সার হবে ওডাম, ঠিক আছে। গয়ের অ্যান্সার হবে প্যান। ঘয়ের অ্যান্সার হবে গৌণ সেকেন্ডারি বজ্র জল প্রক্রিয়াকরণ। আমি ইংলিশ ভার্সনটা নিয়ে আলোচনা করছি। ইকোলজিক্যাল সাকসেশন, ক্লাইম্যাক্স, কমিউনিটি। প্রত্যেকটা প্রশ্ন প্রায় কমন, দুটো এমসিকিউ ছাড়া, ঠিক আছে। রেড ডেটা বুক প্রকাশিত হয় IUCN। পূর্ব কলকাতার জলাভূমি হলো একটি রামসার অঞ্চল। পানির জলে অতিরিক্ত পরিমাণে যেটি থাকার ফলে ব্লুবেরি সিনড্রোম হয়, সেটি হচ্ছে নাইট্রেট। এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো বীজ ব্যাংক, ঠিক আছে। সারা বিশ্বে জীব বৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা হলো 36টি। তো 2 নম্বরের প্রশ্নে অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি, চলো ইংলিশ ভার্সনে দেখে নাও। ইংলিশ ভার্সনে আমি স্কল করছি। এর অপশান I1, বি অপশান 1, সি অপশান 2 প্যান, ডি অপশান ডি এর কোশ্চেন অপশান 2 সেকেন্ডারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ই কোশ্চেনের অ্যান্সার তোমাদের হচ্ছে 1 ক্লাইম্যাক্স কমিউনিটি, এফ অ্যান্সার ইজ IUCN, কোশ্চেন নাম্বার জি অ্যান্সার 1 রামসার সাইট, কোশ্চেন নাম্বার এইচ অ্যান্সার নাইট্রেট, কোশ্চেন নাম্বার আই অ্যান্সার সিড ব্যাংক, কোশ্চেন নাম্বার জে অ্যান্সার 36। তো চলো এবার দেখে নিই আমাদের 2 মার্কসের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের প্রশ্ন উত্তর। বেঙ্গলি ভার্সনে রয়েছে প্রত্যেকটা উত্তর অ্যাকুরেট টেক্সট বই থেকে মিলিয়ে, টেক্সট বই থেকে করা, কিন্তু নট ফর কোনো অ্যাপস বা কিছু, ঠিক আছে, যেগুলো অনেকে দেখবে করছে এরকম। তো উত্তরগুলো কতটা ঠিক বা লিখলে কতটা নাম্বার পাবে, ঠিক আছে, যিনি কিন্তু খাতা দেখছেন তিনিও কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানেন, তো সেইগুলো মাথায় রেখেই কিন্তু ইউজ করবে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা। তারপর দেখো জীব বৈচিত্র্যকরণ, বৈচিত্র্য নথিকরণ, যা খাদ্য জাল, ঠিক আছে। ভারতবর্ষের দুটি ভৌগোলিক অঞ্চল হলো হিমালয় অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ঠিক আছে। ইওর অ্যান্সার, সব অ্যান্সারগুলো দেখে নাও তোমরা, আমি আলোচনা করলে দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। এ বি সব অ্যান্সার ইংলিশ ভার্সনে রয়েছে, ঠিক আছে। ইংলিশ ভার্সনে আমি করে দিয়েছি অ্যান্সার, ঠিক আছে। তো এগুলো তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে পিডিএফ নোটস তোমরা গ্রুপে। তো গ্রুপে জয়েন করার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢুকবে, নাহলে কিন্তু গ্রুপ অ্যাডমিনরা তোমাকে কিন্তু গ্রুপে জয়েন করবে না। গ্রুপে জয়েন করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছো, যারা যে সাবজেক্ট অনার্স রয়েছো, ম্যাক্সিমাম সাবজেক্টেরই ফ্রি অফ নোটস তোমরা সেকেন্ড সেমিস্টারে পাবে। কারোর থেকে কোনো নোটস কেনার প্রয়োজন নেই, এবার থেকে তোমরা ফ্রি অফ কস্টেই নোটস পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, অন্যান্য জায়গা থেকে নোটস কেনা বন্ধ করতে হবে এবং তোমাদের পিবি স্টাডি ক্লাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের, এই দেখো আমি এই প্রশ্ন ইয়েটি দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। তার আগে দেখো এই প্রশ্নটি চলে গেল, যেটি আমি আগের দিন আলোচনা করেছিলাম, দেখবে তোমরা এগুলো মর্নিং শিফটের 2023 ইভিনিং শিফটে এসেছিলো এই প্রশ্নটি। IUCN রেড লিস্ট শ্রেণীগুলি আলোচনা করে আমি উত্তরগুলো এগুলোই দিয়েছিলাম, তোমরা দেখে নেবে, যে হয়তো পড়েও নিয়েছো। তারপর দেখো অরণ্য বিন্যাসের কারণ ও পরিণতি উল্লেখ করো, ঠিক আছে। বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কী বোঝো, বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারগুলি ব্যাখ্যা করো। তারপর দেখো আমাদের রয়েছে শক্তির পিরামিড, ঠিক আছে। শক্তি উৎপাদনের যে কোনো দুটি পরিবেশগত প্রভাব উল্লেখ করো, সবুজ শক্তি কাকে বলে। এগুলো সমস্ত প্রশ্ন কিন্তু সাজেশনে ছিল, তোমাদের যে ক্লাসগুলো করেছি সেখানেও ছিল এবং এয়ার সলভিংও কিন্তু ছিল। উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে। মরুকরণের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। প্রত্যেকটা টু দি পয়েন্ট অ্যান্সার আমি করে দিয়েছি, ঠিক আছে। টেক্সট বুক থেকে মিলিয়ে নেবে, সেখানে খোঁজার তোমাদের সময় নেই, আমি তোমাদের খুঁজে আমি তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। যার জন্য একটু দেরি হয়, ওয়েট করবে, ভালো উত্তরের জন্য ওয়েট করবে, ঠিক আছে। মেশিন চালিত উত্তরের জন্য তোমরা যদি দেখতে চাও তাহলে তো কোনো কিছু বলার নেই, সেক্ষেত্রে নাম্বারটাও মেশিন চালিত মতোই হবে। পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করে, এটি আমাদের 5 নম্বরে ছিল। ইউনিট 1-এর 5 নম্বরে 5-এর দাগে আমি প্রশ্নটি রেখেছিলাম, পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসছে।
প্রায় 98% তোমাদের কমন এসছে, কেন 2 নম্বরের 1 নম্বরের এমসিকিউ দুটি একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? সেগুলো বই খুঁটিয়ে পড়ার দরকার আছে। কোনো শর্ট নোট বা ইয়ে করেও পড়ে এগুলো কমন পাওয়া যায় না, এগুলো একটু জেনারেল নলেজ থেকে দিয়েছে। তো দেখে নাও, আমি সম্পূর্ণ উত্তর তোমাদের ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, তোমরা নিয়ে নাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে জয়েন করবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা লিঙ্কের মারফতে জয়েন হয়ে যাও।